হরে কৃষ্ণা। আজকে সন্ধ্যায় ভগবানের ভোগে বানিয়েছিলাম পটলের চপ। পটলের চপ বানানোর জন্য আমি নিয়েছি কয়েকটা পটল। একটু বড় বড় সাইজের পটল নিতে হবে। এবার পটলের উপরে সবুজ অংশটাকে একটা চাকু বা ছুরির সাহায্যে ছুলে নিয়ে তারপরে একটা চামচ দিয়ে ভিতরের অংশটা পরিষ্কার করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি কিছুটা সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে পটলের ভেতরের যে অংশটা ছিল আর সেদ্ধ করা সয়াবিন দুটোকেই ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সিতে। এবার পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে, লাল লাল করে ভেজে নিতে হবে। এবার সরষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা আর টমেটো বাটা, সাথে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ওই বানিয়ে রাখা পেস্টটা সয়াবিন আর পটলে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর একটু ঘি। এবার কাসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে। তারপর পটলের ভিতরে ওই পুরগুলো ভরে নিতে হবে। পুরটা একটু ঠান্ডা করে ভরতে হবে, নাহলে একটু অসুবিধাই হয়। তারপর একটা বাটিতে বেসন, চালের গুঁড়ো, আদা লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা ঘন ঠিক করে ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব পাতলাও করা যাবে না, খুব ঘনও রাখা যাবে না। এবার পটলের পুর ভরা পটলগুলোকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে ছাকা তেলে ভেজে তুলে নিতে হবে। ব্যাস, আমার পটলের চপ রেডি। এবার আমি আমার ভগবানকে সেবার জন্য নিয়ে যাব। এইভাবে একবার পটলের চপ বানিয়ে দেখবেন, খেতে ভীষণই সুন্দর হয়। পটল এমনি খেতে ভালো লাগে না, তবে এইভাবে পটলের চপ বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা মুড়ি পছন্দ করেন মুড়ি দিয়ে খেতে পারেন। ধন্যবাদ।